নমস্কার, আজকে আমি ক্যালকেরিয়া ফ্লোরিকা এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটা ক্যালকেরিয়া এবং ফ্লোরিক অ্যাসিডের সংযোগে তৈরি এবং এটা একটা বায়োকেমিক মেডিসিন। এই মেডিসিনটা আমাদের শরীরে বিভিন্ন হাড় বা জয়েন্টের উপরে কাজ করে। এটা বিভিন্ন গ্ল্যান্ড বা গ্রন্থির উপরে কাজ করে। এটা অর্শ, টিউমার, ক্ষত এইসব জায়গায় যেখানে স্টোনি হার্ডনেস থাকে এবং ফোলাভাব থাকে সেক্ষেত্রে, অর্থাৎ শক্তভাব এবং ফোলাভাব থাকবে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোরিকা খুব ভালো কাজ করবে। মেডিসিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ক্যালকেরিয়া ফ্লোরিকা এটা হাড়ের উপরে খুব ভালো কাজ করে। যেখানে হাড়ের উপরে ছোট শক্ত গুটি তৈরি হয় সেক্ষেত্রে ভালো কাজ করবে। এছাড়া হাড় ফুলে গেলে, হাড়ের যদি টিউমার হয় সেক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো কাজ করবে। এছাড়া এটা ডেন্টাল ফিস্যুলা হলে, যেখানে অ্যাসিড ফ্লোর ঠিক মতন কাজ করতে পারেনি, সেই ক্ষেত্রে যদি ক্যালকেরিয়া ফ্লোরিকা দেওয়া হয় এটা কিন্তু খুব ভালো কাজ করবে। এছাড়া অল্প বয়সী ছেলে মেয়েদের যদি অস্বাভাবিকভাবে দাঁত নড়ে যায়, দাঁতে ব্যথা যন্ত্রণা এগুলো থাকে, তাহলে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো কাজ করবে। এছাড়া ক্যালকেরিয়া ফ্লোর এটা মাড়িতে যদি ফোড়া হয়, অর্থাৎ গাম বলস হয় এবং সেটা যদি শক্ত হয় সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করবে। এছাড়া নিউবর্ন ইনফ্যান্টস, অর্থাৎ সদ্যজাত শিশু বা আতুরের শিশুদের মাথায় যদি অ্যানিউরিজম বা ব্লাড টিউমার হতে দেখা যায় বা রক্তময় টিউমার হয় সেক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো কাজ করবে। এছাড়া ক্যালকেরিয়া ফ্লোর এটা কিন্তু ক্যাটারাক্ট বা ছানির একটা খুব ভালো ওষুধ। এই ছানির চিকিৎসায় দেখা গেছে যে বহু বয়স্ক ব্যক্তি যাদেরই চোখের ছানির সমস্যা হয়েছে, ক্যালকেরিয়া ফ্লোর যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এই ছানির সমস্যাটা ঠিক হয়ে যায়। বহু মানুষের ক্ষেত্রে এটা দেখা গেছে। এছাড়া চোখের সামনে আগুনের ফুলকি পড়া এবং চোখের সামনে যেন দৃষ্টি ঝাপসা লাগা এবং কর্নিয়ার উপরে ছোট ছোট দাগ, এইরকম লক্ষণগুলি যদি থাকে তাহলে ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো কাজ করবে। এছাড়া এটা ক্রনিক লাম্বাগোর সমস্যা হলে, অর্থাৎ দীর্ঘদিন ধরে কোমরে ব্যথার সমস্যা এবং দেখা গেছে যে রেস্টে এই ব্যথাটা বেড়ে যায় এবং কন্টিনিউয়াস মোশনে ব্যথাটা কম থাকে বা কিছুটা কম হয়, এরকম ক্ষেত্রে রাস্টাক্স প্রয়োগ করে যদি সেরকম ফল না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করলে অবশ্যই কিন্তু ফল পাওয়া যাবে। এছাড়া গাউটের সমস্যা হলে, অর্থাৎ হাত পায়ের আঙুলের যে জয়েন্টগুলো সেগুলো ব্যথা ফুলে যাওয়া, শরীরের বিভিন্ন জয়েন্টগুলো ব্যথা ফুলে যাওয়া, এরকম লক্ষণগুলো যদি থাকে ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো কাজ করবে। এছাড়া এটা ব্যাক অফ রিস্ট এইরকম জায়গায় যদি গ্যাংলিয়া তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো কাজ করবে। এছাড়া এটা কিন্তু অর্শের একটা খুব ভালো মেডিসিন। এটা রক্তস্রাবী এবং রক্তহীন উভয় প্রকার অর্শের উপরেই, অর্থাৎ পাইলসের উপরে কিন্তু এর খুব ভালো কাজ রয়েছে। রক্তহীন পাইলসের ক্ষেত্রে দেখা যায় যে কোমরে ব্যথা এবং স্যাক্রামে ব্যথা এই লক্ষণগুলো থাকবে এবং সেই সঙ্গে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এই সমস্যাটা থাকবে। এছাড়া ক্যালকেরিয়া ফ্লোর অ্যানাল ফিশারের একটা খুব ভালো মেডিসিন। এছাড়া হাতের চামড়াগুলো ফাটা ফাটা, এই ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো কাজ করবে। এই লক্ষণগুলোর উপরে ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো কাজ করে, অর্থাৎ এই লক্ষণগুলো যদি থাকে তাহলে ক্যালকেরিয়া ফ্লোর 3, 6, 30, 200 এই পোটেন্সিগুলো কিন্তু খুব ভালো কাজ করে। অথবা এইরকম যদি সমস্যা থাকে তাহলে চিকিৎসার প্রয়োজনে আপনার সমস্যা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে কিন্তু চিকিৎসা নিতে পারেন। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।